আমার দিদি দিদি করে পিছে তুই একা একা কেন যে থাকিস করে মমতা নামটা নিয়ে নিনা তুই কলম করে নাম নেব মমতা নাম নেব মমতা কেটে যাবে ঘরে এরা ছিল অর্থাৎ বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এবং তার বিজেপি প্রত্যেকটা প্রতিনিধিদের কিন্তু এই একটাই চাহিদা ছিল যে কিভাবে ছোট করা হবে। ওটার সাথে লড়াই কারা করেছে জানেন? শুধুমাত্র স্টেজে যারা উপস্থিত আছে, দাদারা উপস্থিত আছে, পৌর প্রতিনিধিরা আছে, প্রত্যেকে আছে, শুধুমাত্র কিন্তু স্টেজে উপস্থিত লোকজনরা নয়, আপনারা যারা সামনে বিরাজমান আপনারা কিন্তু প্রত্যেকে সেই লড়াইটা লড়েছেন এবং সেই লড়াইয়ে আপনারা যেইভাবে নিজেদের হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন সেই অস্ত্রের নাম আইপ্যাক আমাদের জায়গা দিচ্ছে মানে আজ সবাই জানেন যে ফ্যাম আইডব্লিউএম বলে এই জায়গাটা, সুতরাং সেইভাবে আমাদেরও একটা বিএইচএম একটা জায়গা পাচ্ছে। গ্রামের পাশাপাশি আমরা দেখুন একটা কথা বলবো, আমরা যেমন হুগলি লোকসভা কেন্দ্রে ফ্যাম কিন্তু কাজ করেনি, বিএইচএমই কাজ করেছে। অনেক জায়গায় আছে যেমন বিএইচএম কাজ করে, ফ্যাম কাজ করেনি। ফ্যামের মতো আমরা ঠিক আছে, আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। তো সেই জন্যই আমাদেরকে ডেকেছিল আইপ্যাক আলোচনা হলো এবং আলোচনায় এটাই পেয়েছে যে আরো অনেক কিছু জানাতে চায়। কারণ আপনারা একটা কথা বলে সবাই চারটে করে অ্যাকাউন্ট, একটা ফেসবুক, একটা ইউটিউব, একটা ইনস্টাগ্রাম, আর একটা হচ্ছে ফেসবুক। যাওয়ার পথে তিনি দেখলেন যে কতগুলো বাচ্চা ছেলে তাদের জামা কাপড় ছেঁড়া, জুতো নেই পায়ে, স্কুলে যাচ্ছে। তখন তিনি তাদের ওইখানে দাঁড়িয়ে যাতে জামা জুতো প্যান্ট বই সমস্ত কিছু দেওয়া যায় তার ব্যবস্থা করে সরকার থেকে। ওটা দেখুন উপলব্ধির মাধ্যমে তিনি করেছেন। তিনি নিজের প্রচার করবার জন্য করেন যে আজকে ভারতবর্ষে সারা পৃথিবীর বুকে কন্যাশ্রী থেকে শুরু করে সমস্ত যে কাজগুলো তিনি করেছেন সেই কাজগুলো আজকে সমাদৃত হচ্ছে। তিনি মনে করেন যে মানুষ ছটা যে নির্বাচন হলো, ছটা কি হয়েছে? সকাল হয়ে গেছে, বাংলাদেশ বিয়ে করে আছে, বাংলাদেশ বিয়ে এবার দিল্লি বিয়ে হয়ে গেছে। তাকেও ওদের ক্ষমতা দেখাচ্ছে। আপনারা জানেন আমরা নিজে অবমান করছে, তাকে আমরা সত্য করি। যিনি আমাদের সংবিধান আচরণ করছেন, যার কোথায় অমিত শাহ উনি পদ পেয়েছিলেন এবং স্বাস্থ্যমন্ত্রী যেমন হন উনি যখন করেছেন সেটা আবৃত্তি করে উনি কথা বলে তখন কে উঠেছেন পদ পেয়েছেন, তার অপমান। আমরা বল আগামী 2026 আসছে, সেই ভালো ভালো শক্ত হাতে ভয় কি দিদি সাথে তলবে না নৌকা ভীষণ ধরে রে মন আমার দিদি দিদি করে। 35 জনের রাজ্য কমিটির উঠে আপনাদের সমস্ত সোশ্যাল মিডিয়া কর্মী সমর্থকদেরকে 3,440,000 মানুষের সংগঠন, আপনাদের সকলের সংগঠন, আমাদের সকলের সংগঠন, যে সংগঠন বিজেপিতে ছিল, সিপিএমে ছিল, সর্বভারতীয় স্তরে কংগ্রেসে ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেসে ছিল না। তাই আগামী লড়াই নিশ্চিতভাবে 2026 সালের বিধানসভা নির্বাচন, তার আগে প্রচার, বিরোধীদের অপপ্রচার দুটোই আগে তীব্রতর। আপনারা যে আমি নদিয়া জেলার বাংলাদেশের মমতা সব বন্ধুগণ আজকে যারা সবাই উপস্থিত আছেন সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ।